আরো অনেক সিনেমা বেরিয়েছে, তুফান, মোবাইলটা আলো লাইটটা না দিলে তো হবে না। দর্শকদের কাছে কিরকম হয়? আমরা তো সবাই ইতিমধ্যে ট্রেলার দেখেছি, তো আমার কাছে মনে হয় যে সবার কাছে খুবই ভালো লাগবে অ্যান্ড সবাই খুবই খুবই মজা পাবে। ওনার অনেক কাজ থাকতে পারে, আজকে নাই মেবি কোন তারিখে থাকতে পারে, এটা নিয়ে আসলে নেগেটিভ কোনো কিছু বলার নাই। যে দরদ সিনেমা আসছে শাকিব খানের ফিল্ম আসছে ঈদ ছাড়া, ফার্স্ট টাইম। তো আশা করছি ঈদের আমেজটাই সবাই পাবে। ঈদে আমরা যেমন আশা করি শাকিব খানের ফিল্ম আসবে, শাকিব খান মানে ঈদ, ঈদ মানে শাকিব খান। তো ঈদের বাহিরে যে আসছে আমরা খুবই হ্যাপি। আমার কাছে ফিল হচ্ছে, আমাদের সবার কাছে ফিল হচ্ছে আমরা সবাই ঈদের আমেজটাই পাবো। এখানে তো আরো অনেক সিনেমা রিলিজ পাচ্ছে, ভালো ভাবে বোঝাতে পারবো না। অনেক এক্সাইটেড এখানে এসে আজকে সাকিব এখানে ওদের সাথে সাথে আমি নিজেও পাল মিলিয়ে বেশ মজা পাচ্ছি, ভালো লাগছে। আমি এইরকম এই ক্রাউডটা কখনো পাইনি। ইউজুয়ালি যেটা হয় যে হলের বাইরে সাধারণ দর্শকরা আসেন, বাট উইথ দ্য সাকিবিয়ান্স ইট ফিলস রিয়েলি গ্রেট। অনন্যর সঙ্গে কাজ করেছেন, ওইটা কেমন ছিল? ডিরেক্টর হিসেবে তিনি কেমন ছিলেন? ডিরেক্টর হিসাবে মামুন ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা, উনি বড় স্কেলে কাজ করে, বড় বাজেট, ডেফিনেটলি অভিজ্ঞতা এটা একটা মানে কি বলবো লেসনের মতো, মানে বোঝা সিনেমায় কাজ করতে যারাই আসেন আমার মনে হয় এরকম কাজ করলে অনেক কিছু শিখতে পারবে। তো আমরাও শিখছি। 15 তারিখ নিয়ে এক্সাইটেড কতটা রয়েছে? কি হতে পারে বাংলা ইন্ডাস্ট্রিতে, কি ধামাকা হতে যাচ্ছে 15 তারিখ, 15 নভেম্বর? ডেফিনেটলি 15 তারিখ শুধু বাংলা ইন্ডাস্ট্রির জন্য না, এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে, আমাদের প্রোডাকশন প্রচুর ব্যস্ত, ওয়ার্ল্ডের 22টা কান্ট্রিতে রিলিজ হবে। সো আমার যেটা মনে হয় যে এই উৎসাহটা ওয়ার্ল্ড ওয়াইড। ভাই লাইট বন্ধ, ভাই লাইটটা দিতে। 15 তারিখের এক্সাইটমেন্ট আমি শুধু বাংলাদেশের জন্য তো আমি ডেফিনেটলি আশাবাদী। এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে, 22টা দেশে আস্তে আস্তে সবগুলো কান্ট্রিতে রিলিজ হবে। সো এক্সাইটমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যাবে, এটাই প্রত্যাশা। শাকিব খানের সিনেমাতে কাজ করেছেন, অন্য